আমারই পেটের সন্তান আপনার। বিশ্বাস বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছে। গরিব ঘরে রাজপুত্র ৩৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম আবেগঘন ও উদ্বেগজনক পরিস্থিতি। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা জানাবেন অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের কারণে মেঘলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নির্ধারিত সময়ের আগেই তার সন্তান প্রসব প্রিমেচোর ডেলিভারি করাতে হবে। এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় ইমোশনাল ধাক্কা। একদিকে মেঘলা হাসপাতালের বেডে জীবনের শেষ লড়াই লড়বে, অন্যদিকে তার বাবা মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। তবে দর্শকদের জন্য সুখবর হল মেঘলা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে। কিন্তু অনিকের দেওয়া সেই কলঙ্কিত তকমা কি এত সহজে মুছে যাবে? সন্তানকে বুকে নিয়ে মেঘলার কান্না এবং তার বাবার সেই অসহায়ত্ব দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করবে। অনিকের যে ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর ভিত্তি করে মেঘলাকে অবিশ্বাস করেছিল, ৩৫তম পর্বে সাব্বির সেই ল্যাবরেটরির আসল সত্যটা অনিকের সামনে নিয়ে আসবে। সাব্বির প্রমাণ করে দেবে যে রাতুল মোটা অঙ্কের টাকা খাইয়ে অনিকের ডিএনএ রিপোর্ট জালিয়াতি বা পরিবর্তন করেছিল, যাতে অনিক মেঘলাকে ভুল বোঝে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। যখন অনিক জানতে পারবে যে মেঘলার পেটের সন্তানটি আসলে তারই, তখন অনিকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সাথে নিয়ে সে মেঘলাকে অপমান করেছিল, সে বৃষ্টির সামনেই অনিক নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে যাবে। এই দৃশ্যটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বটি হতে চলেছে ইমোশন, থ্রিল আর ড্রামায় ভরপুর একটি মাস্টারপিস পর্ব। একদিকে রাতুলের পতনের সূচনা হবে, অন্যদিকে মেঘলার জীবনে আসবে মাতৃত্বের নতুন আলো। তবে অনিকের জন্য এই পর্বটি হবে এক চরম শাস্তির মতো, যেখানে সে সত্যটা জেনেও মেঘলা বা তার সন্তানের কাছে সহজে পৌঁছাতে পারবে না। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের এই নাটকটি মিরাজ খান এবং অনন্যা ইসলামের অনবদ্য অভিনয়ে সত্যি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ৩৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম আবেগঘন ও উদ্বেগজনক পরিস্থিতি। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা জানাবেন অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের কারণে মেঘলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নির্ধারিত সময়ের আগেই তার সন্তান প্রসব প্রিমেচোর ডেলিভারি করাতে হবে। এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় ইমোশনাল ধাক্কা। একদিকে মেঘলা হাসপাতালের বেডে জীবনের শেষ লড়াই লড়বে, অন্যদিকে তার বাবা মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। তবে দর্শকদের জন্য সুখবর হল মেঘলা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে। কিন্তু অনিকের দেওয়া সেই কলঙ্কিত তকমা কি এত সহজে মুছে যাবে? সন্তানকে বুকে নিয়ে মেঘলার কান্না এবং তার বাবার সেই অসহায়ত্ব দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করবে। অনিকের যে ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর ভিত্তি করে মেঘলাকে অবিশ্বাস করেছিল, ৩৫তম পর্বে সাব্বির সেই ল্যাবরেটরির আসল সত্যটা অনিকের সামনে নিয়ে আসবে। সাব্বির প্রমাণ করে দেবে যে রাতুল মোটা অঙ্কের টাকা খাইয়ে অনিকের ডিএনএ রিপোর্ট জালিয়াতি বা পরিবর্তন করেছিল, যাতে অনিক মেঘলাকে ভুল বোঝে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। যখন অনিক জানতে পারবে যে মেঘলার পেটের সন্তানটি আসলে তারই, তখন অনিকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সাথে নিয়ে সে মেঘলাকে অপমান করেছিল, সে বৃষ্টির সামনেই অনিক নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে যাবে। এই দৃশ্যটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বটি হতে চলেছে ইমোশন, থ্রিল আর ড্রামায় ভরপুর একটি মাস্টারপিস পর্ব। একদিকে রাতুলের পতনের সূচনা হবে, অন্যদিকে মেঘলার জীবনে আসবে মাতৃত্বের নতুন আলো। তবে অনিকের জন্য এই পর্বটি হবে এক চরম শাস্তির মতো, যেখানে সে সত্যটা জেনেও মেঘলা বা তার সন্তানের কাছে সহজে পৌঁছাতে পারবে না। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের এই নাটকটি মিরাজ খান এবং অনন্যা ইসলামের অনবদ্য অভিনয়ে সত্যি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।
৩৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম আবেগঘন ও উদ্বেগজনক পরিস্থিতি। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা জানাবেন, অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের কারণে মেঘলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নির্ধারিত সময়ের আগেই তার সন্তান প্রসব প্রিমেচোর ডেলিভারি করাতে হবে। এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় ইমোশনাল ধাক্কা। একদিকে মেঘলা হাসপাতালের বেডে জীবনের শেষ লড়াই লড়বে, অন্যদিকে তার বাবা মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। তবে দর্শকদের জন্য সুখবর হল, মেঘলা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে। কিন্তু অনিকের দেওয়া সেই কলঙ্কিত তকমা কি এত সহজে মুছে যাবে? সন্তানকে বুকে নিয়ে মেঘলার কান্না এবং তার বাবার সেই অসহায়ত্ব দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করবে। অনিকের যে ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর ভিত্তি করে মেঘলাকে অবিশ্বাস করেছিল, ৩৫তম পর্বে সাব্বির সেই ল্যাবরেটরির আসল সত্যটা অনিকের সামনে নিয়ে আসবে। সাব্বির প্রমাণ করে দেবে যে রাতুল মোটা অঙ্কের টাকা খাইয়ে অনিকের ডিএনএ রিপোর্ট জালিয়াতি বা পরিবর্তন করেছিল, যাতে অনিক মেঘলাকে ভুল বোঝে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। যখন অনিক জানতে পারবে যে মেঘলার পেটের সন্তানটি আসলে তারই, তখন অনিকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সাথে নিয়ে সে মেঘলাকে অপমান করেছিল, সে বৃষ্টির সামনেই অনিক নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে যাবে। এই দৃশ্যটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বটি হতে চলেছে ইমোশন, থ্রিল আর ড্রামায় ভরপুর একটি মাস্টারপিস পর্ব। একদিকে রাতুলের পতনের সূচনা হবে, অন্যদিকে মেঘলার জীবনে আসবে মাতৃত্বের নতুন আলো। তবে অনিকের জন্য এই পর্বটি হবে এক চরম শাস্তির মতো, যেখানে সে সত্যটা জেনেও মেঘলা বা তার সন্তানের কাছে সহজে পৌঁছাতে পারবে না। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের এই নাটকটি মিরাজ খান এবং অনন্যা ইসলামের অনবদ্য অভিনয়ে সত্যিই অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।
৩৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম আবেগঘন ও উদ্বেগজনক পরিস্থিতি। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা জানাবেন, অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের কারণে মেঘলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নির্ধারিত সময়ের আগেই তার সন্তান প্রসব প্রিমেচোর ডেলিভারি করাতে হবে। এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় ইমোশনাল ধাক্কা। একদিকে মেঘলা হাসপাতালের বেডে জীবনের শেষ লড়াই লড়বে, অন্যদিকে তার বাবা মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। তবে দর্শকদের জন্য সুখবর হল, মেঘলা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে। কিন্তু অনিকের দেওয়া সেই কলঙ্কিত তকমা কি এত সহজে মুছে যাবে? সন্তানকে বুকে নিয়ে মেঘলার কান্না এবং তার বাবার সেই অসহায়ত্ব দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করবে। অনিকের যে ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর ভিত্তি করে মেঘলাকে অবিশ্বাস করেছিল, ৩৫তম পর্বে সাব্বির সেই ল্যাবরেটরির আসল সত্যটা অনিকের সামনে নিয়ে আসবে। সাব্বির প্রমাণ করে দেবে যে রাতুল মোটা অঙ্কের টাকা খাইয়ে অনিকের ডিএনএ রিপোর্ট জালিয়াতি বা পরিবর্তন করেছিল, যাতে অনিক মেঘলাকে ভুল বোঝে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। যখন অনিক জানতে পারবে যে মেঘলার পেটের সন্তানটি আসলে তারই, তখন অনিকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সাথে নিয়ে সে মেঘলাকে অপমান করেছিল, সে বৃষ্টির সামনেই অনিক নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে যাবে। এই দৃশ্যটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বটি হতে চলেছে ইমোশন, থ্রিল আর ড্রামায় ভরপুর একটি মাস্টারপিস পর্ব। একদিকে রাতুলের পতনের সূচনা হবে, অন্যদিকে মেঘলার জীবনে আসবে মাতৃত্বের নতুন আলো। তবে অনিকের জন্য এই পর্বটি হবে এক চরম শাস্তির মতো, যেখানে সে সত্যটা জেনেও মেঘলা বা তার সন্তানের কাছে সহজে পৌঁছাতে পারবে না। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের এই নাটকটি মিরাজ খান এবং অনন্যা ইসলামের অনবদ্য অভিনয়ে সত্যিই অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ৩৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম আবেগঘন ও উদ্বেগজনক পরিস্থিতি। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা জানাবেন, অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের কারণে মেঘলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নির্ধারিত সময়ের আগেই তার সন্তান প্রসব প্রিমেচোর ডেলিভারি করাতে হবে। এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় ইমোশনাল ধাক্কা। একদিকে মেঘলা হাসপাতালের বেডে জীবনের শেষ লড়াই লড়বে, অন্যদিকে তার বাবা মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। তবে দর্শকদের জন্য সুখবর হল, মেঘলা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে। কিন্তু অনিকের দেওয়া সেই কলঙ্কিত তকমা কি এত সহজে মুছে যাবে? সন্তানকে বুকে নিয়ে মেঘলার কান্না এবং তার বাবার সেই অসহায়ত্ব দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করবে। অনিকের যে ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর ভিত্তি করে মেঘলাকে অবিশ্বাস করেছিল, ৩৫তম পর্বে সাব্বির সেই ল্যাবরেটরির আসল সত্যটা অনিকের সামনে নিয়ে আসবে। সাব্বির প্রমাণ করে দেবে যে রাতুল মোটা অঙ্কের টাকা খাইয়ে অনিকের ডিএনএ রিপোর্ট জালিয়াতি বা পরিবর্তন করেছিল, যাতে অনিক মেঘলাকে ভুল বোঝে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। যখন অনিক জানতে পারবে যে মেঘলার পেটের সন্তানটি আসলে তারই, তখন অনিকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সাথে নিয়ে সে মেঘলাকে অপমান করেছিল, সে বৃষ্টির সামনেই অনিক নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে যাবে। এই দৃশ্যটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বটি হতে চলেছে ইমোশন, থ্রিল আর ড্রামায় ভরপুর একটি মাস্টারপিস পর্ব। একদিকে রাতুলের পতনের সূচনা হবে, অন্যদিকে মেঘলার জীবনে আসবে মাতৃত্বের নতুন আলো। তবে অনিকের জন্য এই পর্বটি হবে এক চরম শাস্তির মতো, যেখানে সে সত্যটা জেনেও মেঘলা বা তার সন্তানের কাছে সহজে পৌঁছাতে পারবে না। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের এই নাটকটি মিরাজ খান এবং অনন্যা ইসলামের অনবদ্য অভিনয়ে সত্যিই অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ৩৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম আবেগঘন ও উদ্বেগজনক পরিস্থিতি। মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
ডাক্তাররা জানাবেন অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের কারণে মেঘলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নির্ধারিত সময়ের আগেই তার সন্তান প্রসব প্রিমেচোর ডেলিভারি করাতে হবে। এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় ইমোশনাল ধাক্কা। একদিকে মেঘলা হাসপাতালের বেডে জীবনের শেষ লড়াই লড়বে, অন্যদিকে তার বাবা মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। তবে দর্শকদের জন্য সুখবর হল মেঘলা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে। কিন্তু অনিকের দেওয়া সেই কলঙ্কিত তকমা কি এত সহজে মুছে যাবে? সন্তানকে বুকে নিয়ে মেঘলার কান্না এবং তার বাবার সেই অসহায়ত্ব দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করবে। অনিকের যে ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর ভিত্তি করে মেঘলাকে অবিশ্বাস করেছিল, ৩৫তম পর্বে সাব্বির সেই ল্যাবরেটরির আসল সত্যটা অনিকের সামনে নিয়ে আসবে। সাব্বির প্রমাণ করে দেবে যে রাতুল মোটা অঙ্কের টাকা খাইয়ে অনিকের ডিএনএ রিপোর্ট জালিয়াতি বা পরিবর্তন করেছিল, যাতে অনিক মেঘলাকে ভুল বোঝে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। যখন অনিক জানতে পারবে যে মেঘলার পেটের সন্তানটি আসলে তারই, তখন অনিকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সাথে নিয়ে সে মেঘলাকে অপমান করেছিল, সে বৃষ্টির সামনেই অনিক নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে যাবে। এই দৃশ্যটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। গরিব ঘরে রাজপুত্র এর ৩৫তম পর্বটি হতে চলেছে ইমোশন, থ্রিল আর ড্রামায় ভরপুর একটি মাস্টারপিস পর্ব। একদিকে রাতুলের পতনের সূচনা হবে, অন্যদিকে মেঘলার জীবনে আসবে মাতৃত্বের নতুন আলো। তবে অনিকের জন্য এই পর্বটি হবে এক চরম শাস্তির মতো, যেখানে সে সত্যটা জেনেও মেঘলা বা তার সন্তানের কাছে সহজে পৌঁছাতে পারবে না। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের এই নাটকটি মিরাজ খান এবং অনন্যা